এই ওঠো ওঠো, আর একটু পরে। এহ, বললেই হলো? আমার রুটিন মোতাবেক তুমি প্রতিদিন 6টায় উঠবে আর 1 ঘন্টা হাঁটবে। আমার কি ডায়াবেটিস হয়েছে? না, তবে হতে হতে পারে, তাই না? যে শুকনো শরীর, আমার ডায়াবেটিস হবে না, তুমি টেনশন করো না। আমি আরেকটু ঘুমাই, তুই উঠবি কিনা বল। দেখো, তুমি আমার বয়সে 1 বছরের সিনিয়র। বাবা আমার পছন্দকে পাত্তা না দিয়ে বিয়ে করেছে আমার পছন্দের। আমি লাস্টবার বলছি, উঠবে কিনা বলো। এই যে উঠছি তো। এমন করেন কেন? এখন যাবি, ঠিক 1 ঘন্টা পর আসবি। এইভাবে কেউ বরের সাথে কথা বলে? বলে বাবালে, বলতা দেখি লাগ করেছে। যাচ্ছি আর ফিরবো না, সেটা তো প্রতিদিনই বলেন। কই, একদিনে তো দেরি করে আসতে দেখলাম না। সে ঠিক সময়ে আসেন। এখন যান, আমি রান্না করছি, কেমন? ওকে। তারপর উঠে বাইরে চলে গেলাম। 1 ঘন্টা পর যখন বাড়ি ফিরলাম, এসেছো? গোসল করে এসো, আমি খাবার রেডি করছি। যাচ্ছি। তোমার গোসল করার টাইম 20 মিনিট সময়, দেরি যেন না হয়। ওকে বলে ওয়াশরুমে ঢুকে গেলাম। গোসল শেষ করে খাওয়া দাওয়া হলো। তো ম্যাডাম, আসি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে। আর এই যে মাছ নাও, রাস্তায় ধুলো অনেক, এটা ব্যবহার করবে। আর কিছু বলবেন? হ্যাঁ, দুপুরে খাওয়ার সময় মতো খাবে, আর কাজ শেষে সঠিক সময়ে বাড়ি ফিরবেন। মনে যেন থাকে। অফিসের মেয়ে কলিগদের সাথে কথা কম বলবে, কথাটা মনে থাকে যেন। বাই তাহলে। ওকে বাই। তারপর আমি অফিসে চলে আসলাম। অফিসে কিছুক্ষণ কাজ করার পর দেখছি বউ ফোন দিচ্ছে। মোবাইলটার দিকে তাকিয়ে মেজাজ খারাপ হয়ে গেল। ভেজাল যত সব। এটা মেয়ে না আর কিছু? ধ্যাত, মোবাইলটা কানে নিয়ে বিভিন্ন রকম উপদেশ দিতে লাগলাম। একে তো কত রকমের আদেশ, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, আমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার সেভ করে রাখা যাবে না, একে তো অফিস টাইমে ঘন্টায় ঘন্টায় ফোন দেবে, তার উপর আরো কত কথা। আমি আবার কাজে মনোযোগী হলাম। একদিন অফিসের মেয়ে বস ফোন দেয়, তার নাম্বার মুখস্থ রেখেছি, সেভ করিনি, কারণ ওই যে উনি দেখলে তো খবর খারাপ করে দেবে। তো ফোনটা আমার বউ জান্নাত ধরে। হ্যালো, শুভ সাহেব আছেন? হ্যাঁ আছেন। আপনি কে? আমি রাবিয়া। বলার সাথে সাথেই মুখ দিয়ে যা আসলো তাই বলে ফেললো আমার স্ত্রী। এদিকে আমি প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছি। বাড়ি ফিরে দেখি ম্যাডাম গাল ফুলিয়ে বসে আছে। কি ব্যাপার? ম্যাডামের মন খারাপ কেন? তোর কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? ছি ছি ছি, কি বলো? তুমি থাকতে আমি সম্পর্ক করতে যাব কেন? তাহলে এই নাম্বার থেকে কেন ফোন দিয়ে তোকে খুঁজলো? দেখি নাম্বারটা। হায় রে, এটা তো বসের নাম্বার। আমি জানি না তোর বস নাকি প্রেমিকা? কয়টা বউ প্রেমিকা লাগে তোর? ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিলাম। ও হা করে তাকিয়ে আছে আমার দিকে, চোখে পানি এসে গেছে। এটা আমার বসের নাম্বার, তোর কারণে বসের নাম্বার সেভ করতে পারিনি। তুই কি মনে করিস আমাকে? আমি খারাপ? আমি লুজার? তুই খারাপ, তোর মনে সন্দেহ বেশি। ভালোবাসলে তুই এত সন্দেহ করতে পারতি না? কোনো কথা বলছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। তুই থাক, আমি অফিসে গেলাম। খেয়ে যাবে না? তুই খা, আমার খাওয়া লাগবে না। একটু খেয়ে যাও। আমার আরেকটা ব্যাপারে তুই নাক গলাবি না। আমার যা ইচ্ছা আমি তাই করব। এই যে মাছটা নিয়ে যাও, বাইরে ধুলো অনেক, তুই মাছ দিয়ে ঘরে বসে থাক, আমার কথা চিন্তা করতে হবে না তোর। এই কথা বলে আমি অফিসে চলে গেলাম। ধুর, মেজাজটাই খারাপ করে দিয়েছে। বসকে কোনো রকম বুঝিয়ে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরলাম। আজ এত তাড়াতাড়ি আসলে যে, সেটাও কি তোর জানতে হবে? না থাক, শুনবো না। নাস্তা করে নাও। না, খাবো না। তারপর সে কিছু বলল না। তারপর আমি আমার রুমে চলে গেলাম। আস্তে আস্তে বউ কাছে এসে বলল, ঘুমানোর সময় কিছু খেলে ভালো হতো। বলছি না খাবো না, একটু খেয়ে নাও। এই, আমি তোকে বারণ করেছি আগেই, আমার কোনো ব্যাপারে নাক গলাবি না। আমার যা ইচ্ছে তাই করব। আর আমাকে এখন টাচ করলি কেন? সকালে যেন তোর মুখ না দেখি বলে দিলাম। এই কথা বলে শুয়ে গেলাম। তারপর খেয়াল করলাম জান্নাত আর কিছু বলছে না, শুধু কান্না করেই চলেছে। মনে মনে ভাবছি, বেশি হয়ে গেল মনে হয়, লাস্টের কথাটা বলে ভুল করে ফেলেছি। এখন থাক, সকালে রাগ ভাঙাবো। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা, হায় আল্লাহ, 9টা বাজলো কিভাবে? আরে, জান্নাত তো আমাকে ডেকে দিল না। জান্নাত কোথায়? জান্নাত, জান্নাত কয়েকবার ডাকলাম, কোনো সারা শব্দ নেই। গেল কোথায়? মা, মা, ও মা, কি হয়েছে কি? জান্নাত কোথায়? ও তো বাড়ি চলে গেছে। কেন, তুই জানিস না? না মানে, হ্যাঁ। ওর বাবা অসুস্থ, তুই ওর সাথে যেতে পারলি না? ইয়ে মানে, আমার কাজ আছে, পরে গিয়ে দেখে আসবো। জান্নাত নিশ্চয়ই মিথ্যে বলেছে। কাল রাতে বকুনিটা একটু বেশি হয়ে গেছে। অফিস শেষে তাহলে শ্বশুর বাড়ি যেতে হবে। মা বলল, কি ভাবছিস? না কিছু না, তুমি খাবার দাও, আমি আসছি। আচ্ছা আয়। রুমে গিয়ে ফোন দিলাম। হ্যালো জান্নাত, সরি, ফোনটা কেটে দিল। কপালে যে কি আছে। বিকেলবেলা কাজ শেষ করে শ্বশুর বাড়ি গেলাম। যাওয়ার সময় একটা গোলাপ নিয়েছি, কারণ রাগ ভাঙাতে হবে তো। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আরে দুলা ভাই যে, কেমন আছেন? জি ভালো, কণ্ঠ শুনে বুঝতে পেরেছি তুমি এসেছো। তা তোমার মা কেমন আছে? হ্যাঁ, মা ভালোই আছে। তা বেড়াতে আসো না কেন? কাজের অনেক চাপ থাকে তো, তাই। তা দুলা ভাই আসেন। কোথায়? উপরে আসেন। কি হুম হুম করছেন? আসেন আগে, আপনার খবর আছে। বলে কি?
তারপর শাকিলের পেছনে পেছনে গেলাম, ভাবলাম নিশ্চয় জান্নাত বলে দিয়েছে সব। তারপর সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠে শালিকা বলল, এই যে আপু এই ঘরে সকাল থেকে বসে কান্না করছে, কি করবেন করেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসি। বেঞ্চি কেটে শালিকা চলে গেল। জান্নাত শুয়ে আছে, আস্তে আস্তে কান্না করছে বোঝা যায়। তার কাছে গেলাম, ও এখনো টের পায়নি যে আমি এসেছি। এই যে মহারানী বলার সাথে সাথেই ঘুরে তাকালো, একবার দেখে আবার বালিশে মুখ গুজলো। সরি, আমি বেশি করে ফেলেছি। আপনি এখানে এসেছেন কেন? কে আসতে বলেছে? আমার শ্বশুর বাড়ি আমি এসেছি, কে আবার আসতে বলবে? আসতে হবে না, যান আপনি। এভাবে তাড়িয়ে দিচ্ছ? ওকে যাচ্ছি, আর আসবো না। দাঁড়ান, বলার সাথে সাথে চলে যেতে হবে তাই না? তো কি করব বলেন? আপনি তো কোনো বাহানা শুনতে চায় না, এক কথার মানুষ। চুপ করে বসে থাকেন, আমি আসছি। আচ্ছা, একটু পর দেখি অনেক খাবার নিয়ে এসেছে, দেখেই তো আমি অবাক। এত খাবার কার জন্য? আপনার জন্য। কি আমি আসবো এটা বলেছে কে? বলতে হয় না, আমি বুঝি। তো খাওয়া শুরু করেন। কি দিয়ে খাবো? হাত দিয়ে খান। ইচ্ছে করছে না, আপনার বাহানা আমি বুঝি। আমার হাত দিয়ে খাবেন তাই না? জি না। তাহলে দেখেন কি করি। তার হাত জোর করে ধরে পাশে বসালাম। হা করেন। না, হা করো বলছি। না, খাবো না বলছি তো, এখন হা করো। তারপর আমি এক গ্লাস খাইয়ে দিলাম। তারপর বললাম, আমি না হয় একটু বেশি বলে ফেলেছি, তাই এইভাবে না বলে চলে আসতে হবে? 100 বার আসবো। থাক, কিছু বলতে হবে না এখন। এই বলো, ভালোবাসি। এই তোমার ভালোবাসা তাই না? না সত্যি, আমি ভালোবাসি অনেক। জড়িয়ে ধরেছে। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আগে দরজাটা লাগিয়ে নেই। ফুলটা হাতে নিয়ে ওর কাছে গেলাম। তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। বাংলা মুভি দেখে এসেছো তাই না? না, আমি বলছি। তাহলে আজ আমাকে প্রথম দেখলে? আমার কাছে তুমি প্রতিটা দিনই নতুন। মনে হয় আজই প্রথম দেখা হলো। এখন আমাকে কিছু দাও। কি দেব? কাল যেটা মিস হয়ে গেছে। কি মিস হয়ে গেছে জানো না? না, কাল রাতে আমার উপরে অনেক রাগ হয়েছিল তাই না? কতটুকু রাগ হয়েছিল সেটা পরিমাণ করা যাবে না। তো আমাকে কি ক্ষমা করা যায় না? চুপ একদম। বউয়ের কাছে স্বামী অনেক বড় কিছু, আমার কাছে মাফ চাইতে হবে না। তবে তবে কি বুঝো না? কাল যেটা মিস হয়েছে ওইটা। ও, ওইটা। দাঁড়াও, দেখাচ্ছি। বলেই দুজন কম্বলের ভেতরে ডুব মেরে দিল। সময় তো দর্শক, কাল কি মিস হয়ে গেছে সেটা ভাবতে থাকুন। আসলে পৃথিবীতে সুখ বলতে কি বোঝায়, সুখ কোথায় পাওয়া যায়, এগুলো কি ছোঁয়া যায় না ধরা যায়? এই দুষ্টু মিষ্টির ভালোবাসার মাঝে সুখ, এগুলো আমরা খালি চোখে বুঝতে পারি না। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু, ক্যামেরায় হানিফ।